তোমার শর্ট ভিডিওতে 0 ভিউজ আসে কারণ তোমার ভিডিও শর্ট ফিডেই যায় না। আবার কখনো ভিডিওতে প্রথমে কিছু ভিউজ এসে থেমে যায়। তোমার সাথে যদি এমনটা হয় তাহলে এই ভিডিও শুধু তোমার জন্য। তোমার চ্যানেল যদি ফ্রিজ হয়ে থাকে তা আনফ্রিজ করার দায়িত্ব আমার, আর পুরো ভিডিও দেখে আমার দেখানো টিপস গুলো অ্যাপ্লাই করার দায়িত্ব তোমার। ভিডিও শেষে আমি একটি বোনাস টিপস দিব যা তোমার চ্যানেল গ্রো করতে খুবই হেল্প করবে। তাই হাতে সময় নিয়ে ধৈর্য ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমার যদি একটা শর্ট চ্যানেল থাকে তাহলে তুমি এই 3টা প্রবলেমের ভিতর যে কোনো একটাই অবশ্যই ফেস করেছো। প্রবলেম নাম্বার 1, শর্টস আপলোডের 24 ঘন্টা পরেও তোমার শর্টসে 0 ভিউজ 0 ইমপ্রেশন। প্রবলেম নাম্বার 2, শর্টস আপলোডের পরে কিছু ইমপ্রেশন তো আসেই কিন্তু ভিউজ 0ই থাকে। প্রবলেম নাম্বার 3, শর্টস আপলোডের পরে কিছু ভিউজ তো আসেই বাট হঠাৎ ভিউজ থেমে যায়। আনফরচুনেটলি পরবর্তী ভিডিওতে তোমার 0 ভিউজ চলে আসে। ইট মিনস তোমার চ্যানেল ফ্রিজ হওয়া শুরু করেছে। এই 3টি সমস্যার সমাধান দেব এই ভিডিওতে, তাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করো আই উইল গ্রো। স্টেপ 1, ভিডিও এডিটের সময় অবশ্যই 90:60 সিলেক্ট করে নিতে হবে। অনেক ক্রিয়েটরস আর শর্ট আপলোড করে যার ফ্রেম উপরেও নিচে ফাঁকা থাকে। তুমি বড় বড় ক্রিয়েটরদের ভিডিও দেখো, তাদের ভিডিও ফুল ফ্রেমে। তুমি ভিডিও সবসময় 1080p সেভ করো কিন্তু বিট রেট ঠিক করো না। তুমি যদি তোমার ভিডিও শর্ট ফিডে পাঠাতে চাও তাহলে অবশ্যই এক্সপোর্টের সময় বিট রেট ফুল করে দিতে হবে। স্টেপ 2, মনে করো তোমার চ্যানেলে কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে। তুমি পরবর্তী সব ভিডিওতেই সেই একই টাইটেল ব্যবহার করছো। এটা মনে করছো যে ওই টাইটেলে ভিডিও আপলোড করার পরে ভিডিও ভাইরাল হয়েছে, পরবর্তী ভিডিও ভাইরাল হবে। কিন্তু না, এটাকে ইউটিউব স্প্যাম হিসেবে কাউন্ট করে। এছাড়াও তুমি টাইটেলের সাথে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইত্যাদি দিয়ে 100 ওয়ার্ড ফুল করে দাও। এর কারণে তোমার চ্যানেল ফ্রিজ হওয়া শুরু করে। হ্যাশট্যাগ হিসেবে টাইটেলের সাথে তুমি শুধু হ্যাশট্যাগ শর্টস ব্যবহার করতে পারো। এর বেশি যদি হ্যাশট্যাগ দিতে চাও তবে ডিসক্রিপশনে দাও। টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এই 3টাকে বলে মেটা ডাটা। ইউটিউব তোমার ভিডিও কখনো প্লে দিয়ে দেখে অডিয়েন্স সিলেক্ট করে না। ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওর মেটা ডাটা যাচাই করে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে। তাই তুমি প্রতিটা ভিডিওতে ভিডিও রিলেটেড মেটা ডাটা ইনক্লুড করো। ভিডিওতে তুমি অবশ্যই থাম্বনেল সেট করবে। ইউটিউব শর্টসে কেবল একবারই সুযোগ আসে থাম্বনেল সেট করার। স্টেপ 3, ইনিশিয়াল বুস্ট। শর্ট ভিডিও আপলোডের পরবর্তী 1 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট। এই 1 ঘন্টায় তোমার ভিডিওকে যদি ইনিশিয়াল বুস্ট দিতে পারো তাহলে তোমার চ্যানেল আনফ্রিজ হবে, সাথে সাথে ভিডিও ভাইরাল হবে। ইনিশিয়াল বুস্ট যদি তুমি ভুলভাবে দাও তাতে তোমার চ্যানেল ডেড হয়ে যেতে পারে। অনেক ক্রিয়েটররা বলে লিংক শেয়ার করা যাবে না, নিজের ফোনে অন্য জিমেল দিয়ে নিজের ভিডিও দেখা যাবে না। তাহলে কিভাবে বুস্ট দিবে? যদি লিংক শেয়ার করা যাবে না তবে ইউটিউব শেয়ার অপশন কেন রাখলো? লিংক শেয়ার করা যাবে, তবে সঠিক অডিয়েন্সের কাছে। লিংকের সাথে একটা নোটও শেয়ার করতে হবে। তুমি যাকে ভিডিওটি শেয়ার করবে সেজন্য ভিডিওটি ফুল টাইম ওয়াচ করে, ভিডিওতে লাইক কমেন্ট করে। এর ফলে ইউটিউব মনে করবে ভিডিওতে ভালো কিছু আছে, যার কারণে দর্শক ফুল টাইম ওয়াচ করছে। সাথে সাথে ইউটিউব তোমার ভিডিওকে আরো মানুষের কাছে ইমপ্রেশন দিবে। তোমার ভিডিও আপলোডের পরে কিছু ইমপ্রেশন আসে কিন্তু ভিউজ 0ই থাকে। এর কারণ হচ্ছে তুমি 3 সেকেন্ড রুলস সম্পর্কে জানো না। শর্ট ফিডে তোমার ভিডিও প্লে হওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই ভিউয়ার্স তোমার ভিডিও সোয়াইপ করে দেয়, তখন ইউটিউব অ্যালগরিদম সেটাকে ভিউজে কাউন্ট করে না। তুমি এই ভিডিওগুলো দেখো। सिर्फ एक वायरल वीडियो तुम्हारे पूरे चैनल को बर्बाद कर सकती है, पर वायरल वीडियो से तो व्यूज आते हैं ना, बर्बाद कैसे? তুমি কিছু নোটিস করেছো? প্রতিটা ভিডিওতে প্রথম 3 সেকেন্ডে সে একটা হুক ক্রিয়েট করেছে। এই হুক ক্রিয়েটের কারণে তাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশন ও ভিউজ পার্সেন্ট বেশি আসে। ইউটিউব মূলত এই দুইটা ডাটার উপর ভিত্তি করে বেশি ইমপ্রেশন দেয়। তুমি যদি এ সম্পর্কে বিস্তারিত না জানো তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তুমি 3 সেকেন্ড রুলসের সাথে সাথে ভিডিওর প্রথম 2-3 সেকেন্ড সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারো। এতে ভিউয়ার প্লে হওয়ার পরে স্কিপ করে দেবে না। এই ট্রিক্সটি অ্যাপ্লাই এর পরে তোমার চ্যানেল রকেট গতিতে গ্রো হতে থাকবে। অনেক লোক মনে করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুধু লং ভিডিওতেই কাজ করে। তুমিও যদি এটা মনে করে থাকো তবে তুমি ভুল জানো। দেখো, ইউটিউবে হাউ টু ভাইরাল শর্টস লিখে সার্চ করার পরে লং ভিডিওর সাথে সাথে অনেক শর্ট সাজেস্ট করে। এর একমাত্র কারণ পারফেক্ট এসইও। পারফেক্ট এসইওর কারণে শর্ট ভিডিওগুলো র‍্যাঙ্ক করে আছে। তুমিও তোমার ভিডিও পারফেক্ট এসইও করবে। আজ তোমাকে এমন এসইও টুলস এর কথা বলবো যে টুলস ইউটিউবের উপরে ভিত্তি করে তোমাকে এসইও করে দিবে। আমি এখানে র্যাপিড ট্যাগ বা keywordtools.io এর কথা বলবো না। টুলস এর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রথমে ইউটিউব ট্যাগ জেনারেটর লেখা লিংকে ক্লিক করে চলে আসবে ওয়েবসাইটে। এখানে এসে তুমি তোমার ভিডিও টাইটেল লিখে দিবে, এরপরে নিচে থাকা রিজন সিলেক্ট করে দেবে। তুমি যদি ইউএসএ টার্গেট মানে ইংরেজি ভাষায় ভিডিও বানাও তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেবে। তুমি যদি বাংলাদেশ বা ইন্ডিয়ার জন্য ভিডিও বানাও তবে ইন্ডিয়া সিলেক্ট করে দেবে। এখন নিচের জেনারেট অপশনে ক্লিক করো। তোমার টাইপের ভিডিও ইন্ডিয়া ও বাংলাদেশ থেকে মানুষ ইউটিউবে যেসব কিওয়ার্ড সার্চ করে তার সম্পূর্ণ একটা লিস্ট পাবে। তুমি এটাকে কপি করে ভিডিও ডিসক্রিপশনে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করবে। এরপরে ডিসক্রিপশনে দেওয়া ইউটিউব কিওয়ার্ড
ডট র্যাঙ্ক চেকার লেখা লিঙ্কে ক্লিক করে চলে আসবে ওয়েবসাইটে। এখানে এসেও সেম প্রসেস, গেট র্যাঙ্কে ক্লিক করবে, দেখবে তোমার টাইটেলের ভিডিও ইউটিউব সার্চ ইঞ্জিনের কতটা র্যাঙ্ক করবে। তুমি তোমার ভিডিওতে এইসব ট্রিক্স অ্যাপ্লাই করার পরেও তোমার ভিডিও গ্রো হচ্ছে না, তার মানে তুমি এর মধ্যে কোনো একটা মিস্টেক অবশ্যই করেছো। মিস্টেক নাম্বার 1, মিক্স কন্টেন্ট আপলোড করছো। তুমি চ্যানেলে গেমিং, আর্ট, ফানি, ফ্যাক্ট, ট্রেন্ডিং ইস্যু এইসব মিক্স কন্টেন্ট আপলোড করছো। ভুলেও এভাবে মিক্স কন্টেন্ট আপলোড করা যাবে না, তাতে তুমি যত ট্রিক্স অ্যাপ্লাই করো চ্যানেল কখনোই গ্রো হবে না। মিস্টেক নাম্বার 2, ভিডিও ডিলেট। তুমি যদি তোমার চ্যানেলের ভিডিও বারবার আপলোড করো আর ডিলিট করো তাহলে তোমার চ্যানেল অলরেডি ডেড। মিস্টেক নাম্বার 3, ভিডিও আপলোডের পরে ভিডিও ঠিকভাবে আপলোড হয়েছে কিনা, ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা সেসব চেক করার জন্য চ্যানেলে ঢুকে ভিডিও প্লে করে দেখো, অথবা ফোনে জিমেল পরিবর্তন করে নিজের ফোনেই বিভিন্ন জিমেল দিয়ে নিজের ভিডিও নিজে দেখো। এই 3টে মিস্টেক যদি তুমি তোমার চ্যানেলের সাথে করে থাকো তাহলে তোমার চ্যানেল এখন खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরো এমন ইনফরমেটিভ ভিডিও পেতে।